আজকে থেকে ইনশাল্লাহ আশা করি ওটা আমরা ম্যানেজ করে ফেলবো। তাহলে এই যে আমরা যে পড়লাম এতক্ষণ এই বিষয়গুলোর একটা আলোচনা করেছে কি হলো, আলোচনাগুলি আমি পড়ি, আপনারা শুনেন, বইয়ের থেকে মিলান। হ্যাঁ, কোনো প্রশ্ন দরকার হলে প্রশ্ন করবেন। আলোচনা, আলিফ অংশের শব্দগুলো লক্ষ্য করো, প্রতিটি শব্দে একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। যে শব্দ নির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে নাকেরা বলে, মানে যে শব্দ অনির্দিষ্ট অর্থ প্রকাশ করে তাকে নাকেরা বলে। তো এই যে কিতাবুন, প্রথমে যে আমরা শুরুতে দেখি যে কিতাবুন, প্রথম দিকে দেখি কিতাবুন একটি বই, একটি বই মানে একটা অনির্দিষ্ট বই। কলামুন একটি কলম, একটা অনির্দিষ্ট কলম। বাইতুন একটি ঘর, একটা অনির্দিষ্ট ঘর। তো এই যে অনির্দিষ্ট যে অর্থ প্রকাশ করে তাকে আরবিতে কি বলে? নাকেরা বলে। এগুলি ব্যাকরণ, আরবি ব্যাকরণগুলি একটু মনে রাখতে হবে। এগুলি মনে না রাখলেও চলবে, মূল আরবি ভাষা বুঝতে সমস্যা হবে না, বাকি মনে রাখতে পারলে এটা খুবই ভালো, যেটাকে আমরা বাংলায় বলি সোনায় সোহাগা আর কি। আপাতত এটা প্রতিদিনই আমাদের আলোচনা হবে, যে আজকে আলোচনা করে শেষ এরকম না, নাকেরা শব্দটা বারবার আমাদের রিপিট হবে, অতএব টেনশনের কিছু নাই। বা অংশের শব্দ দুটি ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করছে। যে শব্দ ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করে তাকে ইসমুল ইশারা বলে। এই যে বা অংশে আছে হাদা, হাদা দালিকা, এই যে হাদা দালিকা বা অংশে যে আছে এটাকে ইসমুল ইশারা বলে, মানে এটা ইঙ্গিত বা ইশারার অংশ প্রকাশ অর্থ প্রকাশ করে। তো আরবি ব্যাকরণে তাকে বলে ইসমুল ইশারা, এটা একটা তার পোশাকি নাম। একজন মানুষ সে যখন নাকি পুলিশে যুক্ত হয় তাকে পুলিশ বলে, আর্মিতে যুক্ত হলে তাকে আর্মি বলে, মাদ্রাসায় গেলে তাকে হুজুর বলে। এরকমই হাদা দালিকা এটা একটা শব্দ, কিন্তু এটার একটা ব্যাকরণের ক্যাটাগরিতে তার নাম হলো ইসমুল ইশারা। জিম অংশের শব্দগুলো আলিফ অংশের শব্দগুলোর মতোই অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে, সুতরাং এই শব্দগুলো নাকেরা। মাদ্রাসাতুন, সাব্বুরাতুন, এই শব্দগুলো নাকেরা, কারণ কিতাবুনের মতো অনির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। তবে পার্থক্য হলো জিম অংশ শব্দগুলোর শেষে একটি গোলতা রয়েছে, আর আলিফ অংশ শব্দগুলোর শেষে কোনো গোলতা নেই। মূলত এই গোলতাটি হলো লিঙ্গ প্রকাশক একটি আলামত। সুতরাং আমরা বলতে পারি যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মুআন্নাস, এই যে আরবিতেও লেখা আছে বাংলাও লেখা আছে, মুআন্নাস বা স্ত্রীলিঙ্গ বলে। আর যে শব্দের শেষে গোলতা থাকে না তাকে মুজাক্কার, আরবিতেও লেখা আছে বাংলাও লেখা আছে, বা পুংলিঙ্গ বলে। মুআন্নাস শব্দ চেনার আরো কয়েকটি আলামত আছে, পরে তুমি সে সম্পর্কে জানতে পারবে। তো নর্মালি আমরা প্রধানতম আলামত মুজাক্কার এবং মুআন্নাসের মধ্যে পার্থক্য করব। আগে দেখবো যে ওই শব্দের শেষে গোলতা আছে কিনা। যদি গোলতা থাকে তাহলে চোখ বুজে বলে দিব যে হ্যাঁ এটা মুআন্নাস মানে স্ত্রীলিঙ্গ, আর গোলতা না থাকলে তখন বলবো এটা মুজাক্কার বা পুংলিঙ্গ। তবে ব্যতিক্রম আছে, ব্যতিক্রম সব জায়গায় থাকে, এখানেও ব্যতিক্রম থাকবে, মানে গোলতা না থাকলেও সেটা মুজাক্কার হবে, এটা আমরা সামনে দেখব। এবং মুআন্নাসের একমাত্র আলামত কিন্তু গোলতা না, আরো আলামত আছে। তো সেটাও আমরা আস্তে আস্তে জানতে পারবো, আরো কিছু আলামত আছে, আর অন্তত দুইটা আলামত আছে। বা অংশের শব্দ দুটির মতো দাল অংশের শব্দ দুটিও ইঙ্গিত বা ইশারার অর্থ প্রকাশ করছে, মানে হাদিহি তিলকা। সুতরাং এই শব্দ দুটিও ইসমুল ইশারা। তা হাদা যেমন ইসমুল ইশারা, হাদিহিও তেমনি ইসমুল ইশারা, যালিকা যেমনি ইসমুল ইশারা, তিলকাও তেমনি ইসমুল ইশারা। এখানে একটি কথা বলে রাখা দরকার, তা হলো আলিফ থেকে দাল পর্যন্ত প্রতিটি শব্দের প্রতি তুমি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রতিটি শব্দের নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর, অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের সাহায্য তার দরকার হচ্ছে না। এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কালের অর্থ তাতে পাওয়া যাচ্ছে না। কিতাবুন বলতে অতীতকালের কিতাব, বর্তমানের কিতাব, ভবিষ্যতের কিতাব এরকম কোন অর্থ বুঝাচ্ছে না। হ্যাঁ, তো কিতাবুন, মাদ্রাসাতুন এগুলো নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর। কিতাবুন শব্দটা বোঝায় একটা কিতাবকে, মাদ্রাসা শব্দটা বোঝায় একটা প্রতিষ্ঠানকে যেখানে শিক্ষা দেওয়া হয়। কিন্তু এই শব্দগুলি উচ্চারণ করলে কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ বুঝায় না। তো আরবগণ এ জাতীয় শব্দকে ইসিম বলে। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে তো, রেকর্ডে ই করলাম তো, দেখো তো রেকর্ডটা কোথায়, রেকর্ডটা ই করলাম। হ্যাঁ, রেকর্ড করা হয়েছে তো, রেকর্ডে ই করা হয়েছে, পুশ করা হয়েছে। আচ্ছা, এবার আহ, আহ, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কালের অর্থ তাতে পাওয়া যাচ্ছে না কোথায়, অর্থাৎ নিজের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের সাহায্য তার দরকার হচ্ছে না, এবং অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের কোনো একটি কালের অর্থ তাতে পাওয়া যাচ্ছে না। আরবগণ এ জাতীয় শব্দকে ইসমুন বলে থাকেন। তো এই যে কিতাবুন, কলামুন, বাইতুন, বাউন, মসজিদুন, এই মাদ্রাসাতুন, সাব্বুরাতুন এই ইত্যাদি শব্দগুলোকে আরবরা কি বলে? ইসিম বলে, ইসিম। আমরা বাংলা এটাকে বিশেষ্য বলি। হ্যাঁ, তো এরকম ইসিম বলে।
আর এবার হা ও ওয়াও অংশের শব্দগুলোর প্রতি লক্ষ্য করো। হা অংশের সব মুজাক্কার শব্দ ব্যবহার করা হয়েছে, আর মুজাক্কার শব্দগুলোর দিকে হাজা জালিকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। আর ওয়াও অংশে সব মুয়ান্নাস শব্দ ব্যবহার করা হয়েছে, আর মুয়ান্নাস শব্দগুলোর দিকে হাদিহি তিলকা দ্বারা ইঙ্গিত করা হয়েছে। তো হাদা জালিকা ও হাদিহি তিলকা এই ইসমুল ইশারাগুলো দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুন ইলাইহি বলে। যে শব্দ দ্বারা একটা হলো ইসমুল ইশারা, আর যার দিকে ইঙ্গিত করবে, যেমন যখন আমি বললাম হাদা কিতাবুন, তো হাদা হলো ইসমুল ইশারা আর কিতাবুন হলো মুশারুন ইলাইহি। অতএব আমরা বলতে পারি মুশারুন ইলাইহি মুজাক্কার হলে দূরত্ব ভেদে হাদা জালিকা দ্বারা ইঙ্গিত করা হবে, আর মুশারুন ইলাইহি মুয়ান্নাস হলে হাদিহি তিলকা দ্বারা ইঙ্গিত করা হবে। তো এখানে একটা জিনিস স্পষ্ট হলো, যদি আমি যে শব্দটার দিকে ইঙ্গিত করব সেটা যদি মুয়ান্নাস হয়, আর মুয়ান্নাস চিনবো কিভাবে, তার শেষে গোলতা আছে কিনা। যদি গোলতা থাকে তাহলে আমি হাদিহি বা তিলকা দ্বারা ইঙ্গিত করব, কাছে হলে হাদিহি বলবো, দূরে হলে তিলকা বলবো। আর যদি গোলতা না থাকে, যেমন কিতাবুন গোলতা নাই, তো এটা আমাকে ইঙ্গিত যদি কাছে হয় তাহলে বলবো হাদা কিতাবুন, দূরে হলে বলবো যালিকা কিতাবুন। বিষয়টা স্পষ্ট সবার কাছে? কোনো এ ব্যাপারে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন কেউ। কোনো প্রশ্ন আছে কারো এই ব্যাপারে? জি, মাশাআল্লাহ হুজুর, বুঝতে পারছি জি জি, ইনশাআল্লাহ। তাহলে আমি আগে বাড়ি। আরেকটু সহজভাবে এইভাবে বলতে পারি, মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। হা ও ওয়া অংশ শব্দগুলো এবং অর্থের প্রতি লক্ষ্য করো। দেখতে পাবে প্রতিটি শব্দে, প্রতিটি অংশে দুটি করে শব্দ একসাথে মিলিত হয়েছে এবং একটি পূর্ণ কথা হুজুর প্রকাশ। একটু জোরে বললে ভালো হয় আর কি, সাউন্ড আসে না। সাউন্ডটা তো আমি যথেষ্ট জোরেই বলতেছি, কেন আসতেছে না? আমার এখানে পুরো ফুল করা সাউন্ড, সাউন্ড ও সিস্টেম আমার এখানে সম্পূর্ণ ফুল দেখাচ্ছে। এখন শুনতে পাচ্ছি উস্তাদ, মাঝে হ্যাঁ, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? এখন এখন ক্লিয়ার শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে হুজুর। জি, তা মানে হা মাইক্রোফোন ও, যদি থাকে তাহলে আর ইজি। জি জি জি, ঠিক আছে। হা ও ওয়াও হুজুর অংশের আমার একটা প্রশ্ন ছিল আর কি, জি বলেন জি। সেটা হচ্ছে যে হাজা জালিকা বা হাজি তিলকা, জি, এই যে বিষয়গুলো অনেকটা ইংরেজি আর্টিকেলের মতো আর কি, নাকি? আমি আপনাকে ইংরেজির মাধ্যমে বুঝাইতে পারবো না, সরি। আমি ইংরেজিটা ওইভাবে আমি শিখতেছি, আমিও আপনার আপনার মতো, আপনি যেমন আরবি শিখতে আসছেন, আমি ইংরেজি এক ইসে ভর্তি হয়েছি, ওখানে শিখতেছি আর আমি ইংরেজির। বাংলা এটা বললেন বিশেষ্যর মতো, মানে নামের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় নামের বা পরিবর্তে যেটা, পদাশ্রিত নির্দেশক যেগুলা টি টা খানা গুলু আমরা বাংলায় যেগুলা বলি এরকম আর কি। না হাজি তিলকা ওরকম না, টিটার মতো না। হাজিহি তিলকা এগুলো হলো ইঙ্গিতবাচক শব্দ। হাজিহি ইঙ্গিতবাচক শব্দ। হ্যাঁ, ইঙ্গিতবাচক শব্দ এগুলি। হ্যাঁ, এগুলি বিশেষ্য, যেগুলিকে ইসিম বলা হয়, এগুলি ইসিমের অন্তর্ভুক্ত এবং বাংলা হিসাবে বিশেষ্য, কিন্তু এগুলি হলো ইঙ্গিতবাচক শব্দ। এই চারটা শব্দ হলো আচ্ছা, ইঙ্গিতবাচক। এরকম আরো কিছু শব্দ আছে যেগুলি সামনে, এগুলি বহুবচন আছে। এগুলি হলো একবচন, এগুলির বহুবচন হবে, দ্বিবচন হবে। এগুলি বহুবচন হবে এবং এগুলির দ্বিবচন হবে। ওইটার আবার উচ্চারণটা একটু ভিন্ন, ওটা চেঞ্জ হবে আর কি। হ্যাঁ, তো এগুলি ইঙ্গিতবাচক শব্দ, এগুলিকে ইসমুল ইশারা বলে। আর যার দিকে ইঙ্গিত করবেন সেটা কি মুশারুন ইলাইহি বলে। তো যার দিকে ইঙ্গিত করবেন সেটা যদি স্ত্রীলিঙ্গের হয় তাহলে হাজিহি তিলকা হবে, আর যার দিকে ইঙ্গিত করবেন সেটা যদি মুজাক্কার হয় তাহলে হাজা জালিকা হবে। এতটুকু হলো পার্থক্য। এটাকে আর কি মনে রাখতে হবে আর কি, জাস্ট এতটুকু। তো হা ও ওয়া অংশের শব্দগুলো এবং অর্থের প্রতি লক্ষ্য করো, দেখতে পাবে প্রতিটি অংশে দুটি করে শব্দ একসাথে মিলিত হয়েছে এবং একটি পূর্ণ কথা প্রকাশ করছে। যেমন হাদা কিতাবুন, অর্থ এটি একটি বই। এবার এসে এই বিষয়টি আরেকটু খোলাসা করে বুঝতে চেষ্টা করি। মনে করো তোমার সামনে কোনো একটি বস্তু রাখা আছে, তুমি জানো সেটি কি। কেউ একজন, একটু আমি মাঝখানে একটু সবার কাছে ক্ষমা প্রার্থী হয়নি, কারণ আমাদের বইটা তো ছোট বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। ছোট বাচ্চা বলতে মানে মাদ্রাসা ছাত্র যারা পড়ে, কিন্তু আপনাদের এখানে বয়স্ক অনেক পার্সন আছেন। তো এখানে যে তুমি শব্দের কারণে তাদের ঘাবড়ানোর কিছু নাই, এটা বইয়ের ভাষা আর কি। হ্যাঁ, এটা এভাবেই থাকবে। তো তুমি জানো না সেটি কি। কেউ একজন এসে সেই বস্তুটির দিকে ইঙ্গিত করে বলল হাদা কিতাবুন। এ কথা শোনার পর তুমি বুঝতে পারলে যে তোমার সামনে রাখা বস্তুটি হলো একটি বই, অন্য কিছু নয়। অর্থাৎ সে বস্তুটি সম্পর্কে তুমি একটি পূর্ণ কথা জানতে পারলে। এমনি ভাবে দুই বা দুইয়ের অধিক শব্দ একত্র হয়ে কোনো পূর্ণ কথা বুঝালে আরবিতে তাকে জুমলা বলে, বাংলায় বলে বাক্য। আরবিতে আমরা কি বলবো সেটাকে? জুমলা বলবো, জুমলাতুন। তো জুমলা বলবো, এটা বাংলা আমরা বাক্য বলি। তো এক বা একের অধিক শব্দ মিলে বাক্য হয়, আমরা এটা জানি। তো আরবিতে দুইটা শব্দ, হাদা একটা শব্দ, কিতাবুন একটা শব্দ, দুইটা শব্দ মিলে বাক্য হয়ে গেল।
সুতরাং আমরা বলতে পারি হা ও ওয়াও অংশে কয়েকটি জুমলা বা বাক্য রয়েছে, কারণ হা ও ওয়াও অংশের শব্দগুলো পূর্ণ কথা বুঝাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হা ও ওয়াও অংশের প্রতিটি জুমলাই ইসিম দ্বারা শুরু হয়েছে। হাদা কিতাবুন, হাদিহি মাদ্রাসাতুন, শুরুতে ইসিম, বাক্যের শুরুতে ইসিম আছে, ইসিম দ্বারা শুরু হয়েছে। আর যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় আরবগণ তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। আরবগণ তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। সকল জুমলা বা বাক্যের দুটি অংশ হয়ে থাকে, যত ধরনের বাক্য হোক, এটা ইংরেজি বাক্য হোক, বাংলা বাক্য হোক, ফার্সি বাক্য হোক, আরবি হোক, যে ধরনের ভাষার বাক্য হোক, বাংলার মূলত এই বাক্যের মূলত দুইটা অংশ থাকে, মৌলিক দুইটা অংশ থাকে। একটি প্রথম অংশ আর অপরটি দ্বিতীয় অংশ। কোন জুমলা যখন দুটি শব্দ দ্বারা গঠিত হয় তখন তো অংশ দুটি চেনা সহজ হয়, কিন্তু যখন একাধিক শব্দ মিলে কোনো জুমলা গঠিত হয় তখন জুমলার অংশ দুটি চেনা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কোনো কিছু তোমার কাছে কঠিন মনে হবে না। যাই হোক, আল জুমলাতুল ইসমিয়ার দুটি অংশ হয়। প্রথম অংশকে মুবতাদা বলে, মুবতাদা উন, আরবিতে বলে মুবতাদা উন, বাংলা আমরা মুবতাদা বলবো। আর দ্বিতীয় অংশকে খবর বলে, বাংলা আরবিতে বলা খাবারুন, খবর বলে। তো এটা হলো যে কোনো বাক্য দুটা অংশ হয়। প্রথম অংশ যেটা আছে, যেটা নাকি জুমলায় ইসিম দ্বারা যে বাক্যটা গঠিত হয়, সেই বাক্যের প্রথম অংশকে মুবতাদা বলবো, দ্বিতীয় অংশকে খবর বলবো। তো যা অংশের শব্দগুলো লক্ষ্য করো, এখানে কয়েকটি ইসমুল ইশারা রয়েছে এবং ইসমুল ইশারাগুলোর পূর্বে একটি মা হরফ যুক্ত হয়েছে। সর্বশেষ যে পয়েন্টটা যা, সেখানে মা হরফ যুক্ত হয়েছে প্রশ্নের অর্থ সৃষ্টি করেছে। এই মা হরফটি দ্বারা দূরের বা কাছের কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। সুতরাং আমরা বলতে পারি যে কোনো কিছু সম্পর্কে জানতে হলে মা হরফটি দ্বারা প্রশ্ন করতে হয়। উপরের আলোচনা সার কথা হলো এই যে আমরা 2-2.5 পৃষ্ঠা ব্যাপী যে আলোচনাটা করলাম, সেটার প্রায় 5টা পয়েন্টে আমরা এই পুরা কথাটা নিয়ে এসে পড়ছি। এই 5টা পয়েন্ট আমাদের একটু মুখস্থের মতো রাখতে হবে। মুখস্থ না রাখলেও সমস্যা নেই, আবসা ধারণা রাখলেও চলবে। আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের শব্দ অর্থগুলি একেবারে মুখস্থ করে ফেলতে হবে। তো সার কথাটা পড়ি। অনির্দিষ্ট অর্থ প্রকাশের শব্দকে নাকেরা বলে, গুলতাযুক্ত শব্দকে মুয়ান্নাস বলে, আর গুলতা মুক্ত শব্দকে মুজাক্কার বলে। এটা মুখস্থের মতো করতে হবে। যে শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে ইসমুল ইশারা বলে, আর যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুল্লাহ বলে। মুশারুল্লাহ মুজাক্কার হলে ইসমুল ইশারা মুজাক্কার হবে, মুশারুল্লাহ মুয়ান্নাস হলে ইসমুল ইশারা মুয়ান্নাস হবে। যে শব্দ নিজ অর্থ প্রকাশে স্বনির্ভর এবং 3 কালের কোনো কাল ধারণ করে না তাকে ইসিম বলে। একাধিক শব্দ মিলে কোনো পূর্ণ কথা বুঝালে তাকে জুমলা বলে। যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় তাকে আল জুমলাতুল ইসমিয়াতু বলে। আল জুমলাতুল ইসমিয়াতুর দুটি অংশ হয়, প্রথম অংশকে মুবতাদা বলে, দ্বিতীয় অংশকে খবর বলে। কোনো কিছু সম্পর্কে জানতে হলে মা হরফটি দ্বারা প্রশ্ন করতে হয়। তো এই হলো আজকের পড়ার সারমর্ম। আমরা আজকে যা শিখলাম, কিছু শব্দ শিখলাম, সেই শব্দগুলোকে ইসিম বলে। এই এক বা একাধিক এই ইসিমকে নিয়ে আমরা যে জুমলা বানাবো, বাক্য বানাবো, সেটাকে জুমলা ইসমিয়া বলবে। জুমলা ইসমিয়ার প্রথম অংশকে মুবতাদা বলবে, দ্বিতীয় অংশকে খবর বলবে। শব্দ দুই ধরনের হয়, আরবিতে একটা মুজাক্কার হয়, একটা মুয়ান্নাস হয়, অর্থাৎ পুংলিঙ্গ হয় অথবা স্ত্রীলিঙ্গ হয়। যে শব্দের শেষে গোলতা থাকে তাকে মুয়ান্নাস বলে। এবং এই হাজা, হাজিহি, জালিকা, তিলকা এগুলোকে ইঙ্গিতবাচক শব্দ বলে বা ইসমুল ইশারা বলে। আর এই শব্দগুলি দ্বারা যার দিকে ইঙ্গিত করা হয় তাকে মুশারুল্লাহ বলে। এই কয়েকটা জিনিস আমরা শিখতে পারলাম। এর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন আমাকে। কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি হুজুর, ওস্তাজি, আমরা এটা আপনি যে পড়া দিয়েছেন এটা আমরা অনুধাবন করে আগামী ক্লাস ইনশাআল্লাহ প্রশ্ন করব। আচ্ছা, তাহলে এটা থাকলো। আর আপনি আমাদের আজকের পড়া মোটামুটি হয়ে গেছে, আমাদের সময় হয়ে গেছে, নামাজের জন্য আমরা সবাই যাব। তো আমরা একটা জি সাপোর্ট জি ক্লাস করব। সাপোর্ট ক্লাস প্রতিদিনই হবে, আবার এই মূল ক্লাসটাও হতে থাকবে। তো সাপোর্ট ক্লাসটা আমরা যে ভোট করছিলাম সেখানে বেশিরভাগই আপনার মনে হয় 11টা থেকে বা 11:30 থেকে মত দিছিল। আপনাদের কখন সময় হবে সাপোর্ট ক্লাসে আসতে? 11টা বা 11:30 থেকে সম্ভব হবে সাপোর্ট স্যার, ক্লাসে আমরা আমাদের জি। যে আমাদের তো হুজুর সাপোর্ট ক্লাসে কি যারা একই বিষয়গুলো থাকবে? এই বিষয়গুলি আমরা আবার চর্চা করব, রিভাইজ করব, প্র্যাকটিস করব। আমরা ওখানে প্র্যাকটিস করব, এখানে এগুলি আর পড়ানো হবে না। ওখানে আমরা জিজ্ঞেস করব, বাংলা জিজ্ঞেস করব, ইহা একটি বই, আপনি উত্তর দিবেন। আমরা ওখানে কিছু আরবিতে কথাবার্তা বলবো, ধীরে ধীরে তো আমাদের ওস্তাদজি, পরিধি বাড়বে। জি। ওস্তাদজি যা জোহরের পর দিলে কেমন হয়? কারণ আমাদের তো ক্লাস চলে তো।
দেখেন তো আপনারা যেটা ভালো মনে করেন, যদি জোহরের পরে হয় জোহরের পরে হলো, বেশিরভাগ যদি আপনারা এখানে যারা উপস্থিত আছেন আপনাদের উপর নির্ভর করবে। জোহরের পরে 2:30 থেকে হলে হয়, বা 3টা থেকে 4টা, জি হয় স্যার, বলেন। কি বলেন জি, সবাই? 3টা সমস্যা থেকে নেই। 4টা হলে হয়? জি ইনশাল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা প্রতিদিনে 2 ঘন্টা পড়বো ইনশাল্লাহ। আমাদেরকে এই 15 দিনে একটা স্তর পর্যন্ত আমাদের যেতে হবে ইনশাল্লাহ। আমরা আশা করি সেই স্তরে পৌঁছতে পারবো। তাহলে আমাদের ইনশাল্লাহ। আপনাদের একটু আপনারা আগামীকালের কিছু শব্দগুলি দেখে আসেন। এই যে অনুশীলনী 1-এর এই শব্দগুলি, আপনারা এই শব্দ অর্থগুলি মুখস্থ করে আসলে ভালো হবে। শব্দগুলিকে আমি একবার পড়িয়ে দিব। জি হুজুর পড়িয়ে দেন। আচ্ছা আমি একবার করে পড়ে যাই, আপনারা তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কুফলুন একটি তালা। কুফলুন, কুফলুন, হ্যাঁ, কুফলুন। কুফলুন একটি তালা। একটি তালা, কুফলুন একটি তালা, মিফতাহুন কুফলুন একটি চাবি। মিফতাহুন একটি মিফতাহুন, চাবি। সুন্দুকুন একটি বাক্স। সুন্নুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। তরিকুন একটি পথ। তলিকুন একটি পথ। আলামুন একটি পতাকা। আলামুন একটি পতাকা। ফিরাশুন একটি বিছানা। ইরাসুন একটি বিছানা। নাযযারাতুন একটি চশমা। নাজরাতুন একটি চশমা। মিযাল্লাতুন একটি ছাতা। মুযাল্লাতুন, মুযাল্লাতুন একটি ছাতা। মিযাল্লাতুন একটি ছাতা। হুজুর এটা আবার মুযাল্লাতুন একটু একটি বলেন। মিদল্লাতুন। মিযাল্লাতুন যেটা দ মিযাল্লাতুন। দ দ দ হ্যাঁ মিদল্লাতুন। হ্যাঁ, মুযাল্লাতুন একটি মিযাল্লাতুন ছাতা। একটি ছাতা। মিদল্লাতুন। সাআতুন একটি ঘড়ি। সাআতুন সাআতুন, একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। হ্যাঁ, সাআতুন, মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। মিরওয়াহাতুন একটি পাখা। হাদিকাতুন একটি বাগান। হাদিকাতুন হাদিকাতুন একটি একটি বাগান। বাগান। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন সাইয়ারাতুন একটি একটি গাড়ি। গাড়ি। উইসাদাতুন সাইয়ারাতুন, একটি বালিশ। বিসাদাতুন ইসাদাতুন একটি একটি বালুস। বালিশ একটি বালিশ। উইসাদাতুন একটি বালিশ। বিসাদাতুন একটি বালিশ। ইসাদাতুন বিসাদাতুন একটি বালিশ। বিসাদাতুন একটি বালিশ। হ্যাঁ, কামিসুন একটি জামা। কমিসুন একটি কামিসুন জামা। একটি জামা। কালানসুয়াতুন কমিসুন, একটি টুপি। কালানসাতুন একটি টুপি। কলামসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক। লিবাসুন লিবাসুন একটি একটি পোশাক। পোশাক। ইমামাতুন একটি পাগড়ি। ইমামাতুন ইমামাতুন একটি একটি পাগড়ি। মিন্দিলুন একটি রুমাল। মিল্লিলুন মিন্দিলুন একটি রুমাল। আচ্ছা এখানে মিন্দিলুন মুজাক্কার এবং মুয়ান্নাস শব্দ কিন্তু মিশানো আছে। আপনারা বলতে পারবেন মিরওয়াহাতুন শব্দটা কি মুজাক্কার না মুয়ান্নাস, বলেন তো? মুয়ান্নাস, মুয়ান্নাস। মুয়ান্নাস। কেন মুয়ান্নাস মুয়ান্নাস। হলো? লাস্টে গোলতা আছে। বলতে আছে। বলতে এখন আছে। আমি যদি বলি ইহা একটি পাখা, তাহলে কিভাবে বলবো? ইহা, হাজি। হাজি। হাজি হাজি, মিরওয়াহাতুন। হাদিহি মিরওয়াহাতুন। হ্যাঁ, এই তো হাজি। মাশাআল্লাহ, হাদিহি মিরওয়াহাতুন। আর যদি বলি উহা একটি পাখা, তাহলে কি বলবো? তিলকা, মানে তিলকা ইলকা। মিরওয়াহাতুন। তিলকা। তিলকা মিরওয়াহাতুন। এই যে কুফলুন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, বলেন তো? কুফলুন আছে এটা মুযাক্কার। হলো মুয়ান্না। হ্যাঁ, মুযাক্কার। 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 মুজাক্কার মানে মুযাক্কার। পুংলিঙ্গ আর কি, পুরুষ শব্দ, বেটা শব্দ, পুরুষ শব্দ মুজাক্কার। যেটাকে যদি একেবারে খাস বাংলা চলতে মানে আমাদের আঞ্চলিক বাংলায় বলি তাহলে এটা বেটা শব্দ আর কি। হ্যাঁ, বা শুদ্ধ ভাষা হলো পুংলিঙ্গ বলি। তো মুজাক্কার, এটাকে যদি বলি ইহা একটি তালা, কি বলবো আরবিটা? ইহা একটি তালার আরবি কি হবে? হাজা। হ্যাঁ, হাদা কুফলুন। মাশাআল্লাহ, হাদা কুফলুন। আর উহা একটি তালা বললে কি হবে? যালিকা যালিকা কুফলুন। যালিকা কুফলুন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ হয়ে গেল। তো এই শব্দগুলো আপনাদের থাকলো, যেহেতু রমজানে যারা সময় পান এই বইটা সাথে রাখবেন। সময় পেলে গাড়িতে যাচ্ছেন বা যদি সাথে সাথে রাখেন, যেখানে যান না কেন একটু শব্দগুলি মুখস্থ। কোচিন শুধু আপনাদের শব্দ মুখস্থ করা, আপনারা শব্দ খুঁজে পাবেন না। আর নিয়ম কানুন আপনাদের মুখে থেকে ভাষা কিভাবে আনতে হবে সেটা আমার দায়িত্ব। আপনাদের দায়িত্ব হলো শব্দটা আমাকে ডেলিভারি দেওয়া। যে শব্দগুলি আমরা বলবো সেই শব্দগুলি যদি আপনি আমাকে শোনায় দেন, তাহলে বাকি দায়িত্ব আমার। আপনার খালি মুখস্থ করার দায়িত্ব এতটুকু। নিয়ম কানুনের দিকে এত বেশি মুখস্থ করা দরকার নেই। নিয়ম কানুন আমরা প্র্যাকটিস করার মাধ্যমে আয়ত্ত করে ফেলবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো। কালকে ইনশাল্লাহ সাপোর্ট ক্লাসে আমরা 3টা বাজে ইনশাল্লাহ আবার একত্রিত হব। তখন এই পড়াটা আমরা প্র্যাকটিস করবো, সামনে পড়বো না, সামনে পড়বো সন্ধ্যার পরে। ঠিক আছে ইনশাল্লাহ।
ইনশাআল্লাহ। হুজুর ইনশাআল্লাহ। জি একটা জি প্রশ্ন ছিল আর কি। জি বলেন বলেন। নতুন কেউ যদি এড হতে চায় তাহলে কি এড হতে পারবে? হ্যাঁ, অ্যাড হতে পারবে, যেহেতু এটা ফ্রি ক্লাসের মধ্যে কোনো তো মানে রেস্ট্রিকশন, মানে কোনো নিয়ম বই বাধা অনেকে নিষেধ নাই। বই পায় নাই, বই ছাড়াও তো এড হতে পারবে নাকি? হ্যাঁ, এটা এই যে কিভাবে? এখান আমি কি বাকি লিংকটা তার পাঠিয়ে ক্ষেত্রে দিলে আপনি সে কি এড হবে? বই ছাড়া অ্যাড হলে সে হোমওয়ার্কটা করতে পারবে না, এ হলো সমস্যা। ঠিক না? আচ্ছা। বইটা হাতে থাকলে হোমওয়ার্ক তার জন্য সহজ হবে, কারণ বইয়ের মধ্যে তো স্যার, সব ডিটেলস লেখা, আমি যা বলছি সবই লেখা। বইটি কি 15 দিনে কমপ্লিট হবে স্যার? জি জি। বইটি 15 দিনে কমপ্লিট হবে? না, পুরা বইটা 15 দিনে কমপ্লিট হবে না। আমরা 10টা পার্ট পড়াবো। 10টা পার্টের মাঝখানে কিছু বাদ দিব আমরা। ওই মানে এখানে তো এই কি বলে এটাকে ভার্বের শেষ দিকে তিনটা চারটা ক্লাস ভার্ব নেওয়া হবে, যদিও ভার্ব অনেক পরে আসতেছে, প্রায় 200 পৃষ্ঠার পরে যে ভার্বের আলোচনা আসবে। তো ওখান থেকে আমরা কিছু পড়াই দিব, যাতে আপনার প্রাথমিক একটা ধারণা মানে আহ, উম, কি বলে এটাকে, একেবারে প্রাইমারি লেভেলের আপনার একটা ধারণা, মৌলিক একটা ধারণা আপনি পেয়ে যাবেন 15 দিনে। যে এভাবে পড়লে আমাদের হ্যাঁ একটা আস্থা তৈরি হবে, যে আমরা যদি 3 মাসের সময় দিই, এই বইটা অবশ্য 6 মাসের সিলেবাস, এই বইটা 6 মাসে শেষ করা যাবে। তো 6 মাসের পুরো বই তো অবশ্যই 15 দিনে সম্ভব না। আমরা কিছু পার্ট বাদ দিয়ে আপনাদেরকে মৌলিক জিনিসগুলি পড়াবো, এবং এই 15 দিনে যেটা পড়াবো সেটা একটা মানে অর্জন হবে, সেটা দ্বারা আপনি ভালো একটা জিনিস, প্রাথমিক পর্যায়ে ভালো একটা জিনিস আত্মস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা হলো ব্যাপার। পুরো বই তো অবশ্যই সম্ভব না। তাহলে 6 মাস তো আর ফ্রি পড়াবেন না, পেইড কোর্স হবে। আর সেটা পেড কোর্স তো হবেই। 6 মাস তো আপনি আপনার এ তো স্বাভাবিক ব্যাপার, একজন মানুষ, একাধিক মানুষ আমাদের খাটতে হচ্ছে, সেখানে কিছু তো আমাদের আপনাদের সহযোগিতা না হলে তো হবে না, ঠিক না? হ্যাঁ, অনলাইন এই আপনাদের ফ্রি কোর্স আপনাদের আনার জন্য আমার 5,000 টাকা খরচ হয়ে গেছে। তো হ্যাঁ। ঠিক না? তার বই তো লাইব্রেরির লাভ, বই বিক্রি করে যা লাভ হবে লাইব্রেরি আলার, আমি লিখে দিছি, ওখান থেকে আমার কোনো প্রফিট নাই। কোর্স যখন আপনার পেড কোর্সে আপনারা ভর্তি হবেন কোর্সে, তখন আমার হয়তো কিছু আমার খরচটা আমার কিছু হবে, সম্মানী আমি পাবো আর কি, এই হলো ব্যাপার। তো আপনার ঠিক আছে ইউটিউব ইনশাল্লাহ। চ্যানেল আছে জি। আপনার ইউটিউব চ্যানেল আছে মনে হয়। আমি ওইভাবে এক্সপার্ট না, আমার ইউটিউব চ্যানেল নাই। এখান থেকে সহজ আরবি শিখের একটা ওই যে নাকি এটা করে দিছে ডিজাইন টিজাইন, ও একটা ইউটিউব চ্যানেলও খুলছে ইদানিং, হয়তো এটা করা হবে, প্রমোট করা হবে। আমার ওইভাবে ইউটিউব চ্যানেল নাই। আর কণ্ঠটা পরিচিত মনে হইতেছে যে ইউটিউবটা শুনছে। না হতে পারে, আমি না এমনি ইউটিউবে আমার কোনো অ্যাক্টিভিটিস নাই ইউটিউবে। নাই না? না না না, আমি ওই ধরনের মিডিয়া সাথে যোগাযোগ খুব কম। ওয়াজ নসিহত পারি না, আমি পড়াইতে পারি, আমি লেখক, আমার 50টার উপর লেখা বই আছে আমার, ভাষার উপর, বিভিন্ন বিষয়ের উপর, ইসলামী মাইন্ডের 50-এর উপর আমার বইয়ের সংখ্যা। আমি বেসিক্যালি লেখক এবং শিক্ষক, আমি পড়াই এবং শিক্ষকতা করি, লেখালেখি করি, এটাই। কথা করেন। জি। আমি ঢাকায় ভিক্টোরিয়া পার্ক মাদ্রাসার শিক্ষক, এবং আরেকটা মাদ্রাসাও পড়াই, মাদ্রাসা আহমদ ডগার, ওখানেও আমি শিক্ষক। আর অনলাইনে ক্লাস করি, এই আর কি। এই হলো। তো নামাজের, অনেকের নামাজ হয়তো 8টা, আমাদের এখানে অবশ্য নামাজ আমরা 9টা বাজে নামাজ পড়ি, আমাদের সমস্যা নাই। আপনাদের যাদের নামাজের ব্যাপার আছে চলে যেতে পারেন, আর কারো কোনো প্রশ্ন থাকলেও বলতে পারেন, আমি আরো 2-1 মিনিট আপনাদের সময় দিতে পারবো, সমস্যা নেই। আহ, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস থাক নাকি? ঠিক আছে। ইনশাআল্লাহ উস্তাদ দিন আসছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।